এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. বৌমা, বৌমা, কোনো লাভ নেই মা, আজও আধ ঘন্টা পরে জ্ঞান ফিরবে। ডাক্তার, মা তুমি ওর কাছে একটু বসো। ধরে চিকিৎসা করছো, ভালো তো কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। তুমি কি রোগটা ধরতে পেরেছো? দেখো প্রশান্ত, মেডিকেল সায়েন্সে যা কিছু করবার ছিল তা আমি করেছি। তার মানে খুকু আর ভালো হবে না? ঠিক তা নয়, তবে ব্যাপারটা আমার ক্ষমতার বাইরে। আপনি স্পেশালিস্টের সঙ্গে কনসাল্ট করতে পারেন। প্রশান্ত, তুমি এসব হাতুড়ে চিকিৎসা ছাড়ো। আমি খুকুকে সুইজারল্যান্ডে নিয়ে যাব। মিস্টার রয়, আমি কি বলতে চাইছি তা আপনি বুঝতে পারেন। যথেষ্ট হয়ে, আর আমি বুঝতে চাই না। ডক্টর বোস কি বলতে চান একবার শোনা যাক না কেন? ঠিক তা নয়, এটা সাধারণ কেস অফ হিস্টেরিয়া নয় মিস্টার রয়। তাহলে কি? এটা খুব সম্ভব সাইকোলজিক্যাল কেস, মেবি কেস অফ প্যারাসাইকোলজি। তাই যদি হয়, তার চিকিৎসার ব্যবস্থা করছো না কেন? আমার আমেরিকা ট্যুরের সময় একজন ভারতীয় ডক্টরের সঙ্গে আলাপ হয়েছিল। তার নাম ডক্টর কাউল। তিনি এ বিষয়ে খুব নাম করেছেন ওখানে। তাকে একবার এখানে আনাও, তাতে যত টাকা লাগে লাগুক। কেমন আছেন? দেখে কেমন মনে হচ্ছে? আসুন। কে আপনি? উনি ডাক্তারবাবু? ইনি ডক্টর কল, তোমায় দেখতে এসেছেন। আচ্ছা, তোমরা আমাকে কি দিয়েছো বলো তো? আমি বলছি আমার কিছু হয়নি, তবে তোমরা রোজ রোজ। বাবা, তুমি ওকে বারণ করো না। রমা, আমি জানি আপনার শরীরে কোনো রোগ নাই। She seems to be quite normal, isn't she? Mrs. চৌধুরী। Thank you. If you don't mind, যদি কিছু মনে না করেন, তবে আমি আপনাকে এক্সামিন করতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই। রামা বলছি আমার কিছু হয়নি। তবু মা, ডাক্তারবাবু যখন চাইছেন। আচ্ছা, আপনাদের যা খুশি তাই করুন। Anything wrong, doctor? Oh, nothing. She's perfectly all right. Even then, আমি ওকে কিছু প্রশ্ন করতে চাই। করুন। আপনাদের সামনে নয়, আপনাদের সবাইকে বাইরে যেতে হবে। বেশ তো, এসো প্রশান্ত, এসো মা। ডাক্তার বোস, তুমিও just for a few minutes. রাইট স্যার। আপনি ভালো হয়ে বসেন। That's better, Mrs. চৌধুরী। আমি ডক্টরকে বন্ধুর মতে যদি সব কথা খুলে না বলেন, তবে ট্রিটমেন্ট ইজ ডিফিকাল্ট, রাদার ইম্পসিবল। আচ্ছা মিসেস চৌধুরী, আপনারা কতদিন ম্যারিড? কত বছর আপনাদের বিয়ে হয়েছে? 1 বছর 3 মাস 11 দিন। ভেরি গুড। दिन तारीख सब मुकाश दो। अच्छा मिसेस चौधरी,
আর ইউ হ্যাপি? আই মিন, আপনার বিবাহিত জীবন কি সুখের? এই কথা বলছেন কেন? এসব কথা আমাকে জানতে হবে, বলুন। আমার চেয়ে সুখী বোধহয় খুব কমই আছে। আচ্ছা মিসেস চৌধুরী, আনকনসিয়াস হবার আগে আপনার আই মিন কি রকম ফিলিং হয়? উফ, আমি কতবার বলেছি আমি অজ্ঞান হই না, তার আবার ফিলিং কি করে বোঝাবো? আচ্ছা, আপনারা কি আমাকে পাগল সাব্যস্ত করতে চান? আমি হাত জোর করে বলছি, আমি পাগল নই, আমি অজ্ঞান হই না। আপনারা আমাকে ছেড়ে দিন। মিসেস চৌধুরী, ডোন্ট গেট এক্সাইটেড। আমি আপনাকে পাগল বলছি না। আপনি রেস্ট নিন, আমি যাচ্ছি। রমা অত্যন্ত ভালো মেয়ে ছিল এবং গানও ভালো গাইতে পারত। বিয়ের পর কেন যে গান বন্ধ করে দিল? ইফ ইউ ডোন্ট মাইন্ড, তার বিয়ের আগে কোনো রোমান্টিক অ্যাফেয়ার এ বিষয়ে কিছু বলতে পারেন? রোম্যান্টিক অ্যাফেয়ার? না মশাই, এই সম্বন্ধে আমি কিছু জানি না। কি মালা, তোমরা এখানে কি করছো? যাও, ক্লাসে যাও। ওই ভুতুরে ট্যাক্সিটা দেখতে এসেছি। হোয়াট, ভুতুরে ট্যাক্সি? আর বলবেন না মশাই, ও রোজ 6টার সময় একটা ট্যাক্সি এসে এখানে দাঁড়ায়, 3বার হর্ন বাজিয়ে চলে যায়। কথা সময় বললেন? ঠিক 6টার সময়। দেখুন, ও বলতে বলতে এসে গেছে। কি হলো? শুনবো, পরে শুনবো। থ্যাংক ইউ। टैक्सी, टैक्सी। उस टैक्सी के पीछे चलो। सरदार जी, आपको इतना बुलाया, आपने सुना नहीं? सरदार जी, टैक्सी जावे? बैठिए। কিছু হয় নাই। Please sit down. Nothing has happened to her. But she has fainted again. Who says? কে বলেছি উনি unconscious? প্রশান্ত, দাঁড়িয়ে দেখছো কি? কুকুকে ধরো। Look at the clock. आगे उन्हीं 6টা समय अज्ञान होते और सेंस पर आज तो 6:30 थे। What is the time now? 6:50. Mrs. Chaudhary, Mrs. Chaudhary, Mrs. Chaudhary. জ্ঞান ফিরেছে। আশ্চর্য। বৌমা, আপনার কি হয়েছিল? না মানে মাথাটা কিরকম যেন ঘুরে গিয়েছিল। এটা আপনার মনের ভুল। আপনার কিছু হয়নি আর কোনো দিনও কিছু হবে না। সব कुछ বলার আগে আমি আপনাদের একটা আবৃত্তি শোনাবো, সুন্দর আবৃত্তি। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। বন্ধ করুন, বন্ধ করুন।
হোয়াট হ্যাপেন্ড মিসেস চৌধুরী? যিনি রিসাইড করছেন তাকে আপনি চেনেন কি? আমি চিনি না, আমি চিনি না, আপনি মিথ্যে বলছেন। একে আপনি চেনেন? না না, ও কিচ্ছু জানে না। आप चुप रहिए। बोलन, आंसर मी, कम ऑन। আমি চিনি না, আমি रंजन मजुमदार। তার কোথায় আজ আপনাদের বলবো। একদিন। নমস্কার স্যার। আরে এসো এসো রঞ্জন, তোমার জন্য আমি অপেক্ষা করছিলাম। শোনো, একটা কাজ আছে, যদি করতে পারো পয়সাও আছে প্রচুর। বলুন। টকের বসির মেয়েকে তুমি চেনো তো? তুমি ঠিক বিকেল 4টের সময় ওর সঙ্গে দেখা করবে। ও তোমাকে এক জায়গায় নিয়ে গিয়ে এক গাড়ি মাল দেবে। কোথায় পৌঁছবো? নাগরমালের ওখানে। আর শোনো, ও তোমাকে ক্যাশ দেবে, টাকাটা খুব সাবধানে নিয়ে আসবে। আমি সন্ধ্যের সময় তোমার জন্য অপেক্ষা করবো। চল স্যার। এই যে ম্যাডাম, কি হলো? আপনাকে ব্যবসা শুনতে পারেননি? শুনেছি, উত্তর দেবার প্রয়োজন মনে করি। ইচ্ছে হয়নি তাই? ও আচ্ছা, আপনি আমাকে দেখলে এরকম করেন কেন বলুন তো? আমি আপনার কোনো ক্ষতি করেছি? না, তা করেননি। তবে আপনাদের মতো লোকেদের সঙ্গে কথা বলতে আমার রুচিতে বাধা। জ্বালালে কি বলবি বল। আচ্ছা ময়না, তুই বিয়ে করবি না? সময় হলেই করবো। তো ঠিক আছে। না, এখন ঠিক হয়নি। ময়না, আমার বিয়ে করবি? হ্যাঁ, তোকে আমি রাজধানী করে রাখবো, বিশ্বাস কর। তোকে আমি মাথায় করে রাখবো। তুই জানিস তো ময়না, তোর জন্য সালা আমি প্রাণ দিতে পারি। থাক থাক থাক, তোকে আর প্রাণ দিতে হবে না। হ্যাঁ, কি যেন বললি? তোকে আমি বিয়ে করবো? কেন, আমার কি আর দড়ি কলসি জোটেনি? ঠিক আছে, সালা অপমান করে গেল। স্যার। কে? আমি রঞ্জন। ও, এসো, দাঁড়িয়ে রইলে কেন? বসো। এনেছো? হ্যাঁ। কোনো গোলমাল হয়নি তো? না, সেরকম কিছু না, পুরোটাই আছে। অর্ধেকটা বলছিল কাল দেবে, আমি রাজি হইনি স্যার। দ্যাটস গুড। এসব কাজে ধার বাকি রাখা চলে না। না, এগুলো ধরো। রমুমা, রঞ্জনের জন্য চা নিয়ে এসো। না স্যার, আজ চা খাওয়ার টাইম নেই স্যার, ওরা সব বসে আছে। আর চা খেতে আর কতটুকু সময় যাবে? রমা, আচ্ছা, আরেকদিন খাবো। চলি স্যার। রমা, তুমি রঞ্জনকে দেখে চলে গেলে কেন? বাহ, চমৎকার চা হয়েছে। আমি কিন্তু কথার জবাব পেলাম না মা। তুমি বুঝি রঞ্জনকে পছন্দ করো না? তুমি ঠিকই ধরেছো বাপি। সত্যি আমি বুঝতে পারি না এই ধরনের লোকদের কেন তুমি এত প্রশ্রয় দাও। রমা, তুমি ওই ছেলেটিকে চিনতে পারোনি। তাছাড়া ব্যবসার খাতিরে আমায় তো কত লোকের সঙ্গে মিশতে হয়। তাই বলে এই ধরনের লোককে একেবারে বাড়ির ভেতর ঢুকতে দেবে? তাহলে একটা ঘটনার কথা বলি, শোনো। আমি যখন কলেজে পড়ি তখন আমাদের কলেজের ব্রিলিয়েন্ট বয় ছিল অবনী মজুমদার। সে যখন 5th ইয়ারে পড়ে তখন একটি অন্য জাতের গরিব মেয়েকে বিয়ে করে। এই জন্যে তার বাবা মা তার স্ত্রীকে ঘরে ঢুকতে দেননি। অগত্যা অবনী লেখাপড়া ছেড়ে দিয়ে একটা চাকরি জোগাড় করে আলাদা সংসার পাতল। তারপর? কিন্তু অদৃষ্টের এমনি পরিহাস যে তার সন্তান জন্মগ্রহণের পরই
তার স্ত্রী মারা গেল। অবশ্য তারপর তার বাবা মা তাকে বাড়িতে ফিরে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু অবনী অভিমান ভরে গেল না। তারপর কি হলো? তারপর আর কি, স্ত্রীর মৃত্যুর পর অবনী তার এক বিধবা বোনের কাছে রঞ্জনকে রেখে সংসার চালাতে লাগলো। রঞ্জন তাহলে তোমার বন্ধুর ছেলে? হ্যাঁ, আমি তখন বিলেতে। আমার এক বন্ধু চিঠিতে জানলাম যে অবনী মারা গেছে অ্যাক্সিডেন্টে। তারপর দেশে ফিরে এসে রঞ্জনের অনেক খোঁজ করেছি, কোথাও তার তখন সন্ধান পেলাম না। তাহলে কি করে আবার ওর সঙ্গে দেখা হলো? এখানে যখন বাড়ি করে উঠে এলাম, তখন একদিন একটা বস্তির পাশ দিয়ে যেতে যেতে রঞ্জনকে দেখে আমার অবনীর কথা মনে পড়ে গেল। তারপর খোঁজ নিয়ে জানলাম যে রঞ্জনই অবনীর ছেলে। লেখাপড়া কিচ্ছু শেখেনি। তাদের দুরবস্থা দেখে তাকে আমি আমার ব্যবসাতে ঢুকিয়ে নিলাম। আচ্ছা বাপি, চাকরিতে না ঢুকিয়ে ওর পড়ার ব্যবস্থা করলে না কেন? ও মানুষ হতে পারত। তাকে চেষ্টা করিনি, কিন্তু কিছুতেই রাজি হলো না। তাছাড়া ওদের তখন টাকার খুব প্রয়োজন ছিল, ও চাকরি করতেই চাই। আপনি না থাকলে বাচ্চাটাকে বাঁচানোই যেত না। এ কি আপনার কপাল দিয়ে যে রক্ত পড়ছে? আসুন আমার সঙ্গে। থাক, সাহায্যের দরকার হবে না। তাছাড়া আমাদের মতো সব লোফারদের রক্ত করে তো আপনার খুশি হওয়ার কথা, তাই না? অর্জুন, একটু ঢুকে দে তো। আরে ম্যাম সাহেব, আপনি এখানে দাঁড়িয়ে? কি করবো, গাড়িটা হঠাৎ খারাপ হয়ে গেছে, ট্যাক্সি পাচ্ছি না। ও, তো আপনি তাহলে খুব টেরাবিলে পড়ে গেছেন। হ্যাঁ, তো আসুন, আপনাকে পৌঁছে দিই, আসুন। ভিতরে আসুন। আরে না বাবা, পেছন তো প্যাসেঞ্জারের জায়গা, ওখানে আমি সামনে বসছি। চল অর্জুন। ম্যাম সাহেব, আপনার সঙ্গে আলাপ করি। অর্জুন সিং। নমস্কার, এ আমার অনেক দিনের দোস্ত। নমস্কার। বাহ, আপনি তো বেশ ভালো বাংলা বলতে পারেন। ও তো বাঙালি, বেটার নামেই সর্দার, জন্মকর্ম সব কলকাতায়। ম্যাম সাহেব, আপনার কাছে একটু মাফ চাওয়ার আছে। কেন? না, সেদিন অ্যাক্সিডেন্টের পর আপনাকে কিছু উল্টোপাল্টা বলে দিলাম। সেটা আমিও বলেছি। আপনি তো ঠিকই বলেছেন, বস্তিতে থাকি, লেখাপড়াও জানি না। ওসব কথা থাক। এখন বলুন তো, হঠাৎ এখানে এলেন কি করে? দুনিয়াটা গোল দেখা হয়েই যায়। সত্যি বলুন না। যদি বলি আপনাকে ফলো করছিলাম। ঠাট্টা করছেন? আমি জানি যে আপনি রোজ বাড়ির গাড়িতে আসেন না। সত্যি আমার আসা যাওয়াটা একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। যদি কিছু মনে না করেন, আমি আপনার এটা সলভিং করে দিতে পারি। কি করে? আপনি পৌঁছে দিতে পারি। না না, রোজ রোজ এটির অনেক ক্ষতি হবে। ও আপনি কিছু ভাববেন না, ও স্যার আমার দোস্ত। দিদি, শালা বলে ফেললাম। তাহলে তো খুব সুবিধেই হয়। আসুন। এই অর্জুন, আমি একটু পেছনে বসবো?
কাল আপনাকে জিজ্ঞেস করতে ভুলে গেলাম কখন ছুটি হয়। আমার ক্লাস শেষ হয় 6টায়, হ্যাঁ, বাড়ি পৌঁছতে 6:30। হ্যাঁ। তো রোজ 1-8 ঘন্টা আপনার সঙ্গে দেখা হবে। শুধু এই 8 ঘন্টা দেখা হলেই যথেষ্ট, হ্যাঁ, বেশি না। আরে আমার তো ইচ্ছে করে আপনার সঙ্গে 24 ঘন্টাই সালা কি খারাপ স্বভাব হয়ে গেছে। একটা কথা বলবো মেম সাহেব, বলুন। অনেক ছোটবেলায় আমার বাবা মরে গেল, লেখাপড়া শেখা হলো না। আমার খুব ইচ্ছে করে লেখাপড়া শিখতে। তো এই যে 1-8 ঘন্টা দেখা হবে, আপনি আমায় লেখাপড়া শেখাবেন? উপযুক্ত দক্ষিণা পেলে কথাটা ভেবে দেখতে পারি। হ্যাঁ? এই অর্জুন, প্যাসেঞ্জারকে কি দেখছিস? আয়নাটা ঘুরিয়ে আমার একটা চাকরি জোগাড় করে দিবি? আরে তোর বিপদে কবে থেকে হলো? তুই চাকরি করবি? হ্যাঁ রে, সত্যি আমি একটা চাকরি চাই। আমি একটু ভদ্রলোকের মতো বাঁচতে চাই। সেই কথা তো আমি তোকে অনেকবার বলেছি, কিন্তু আমার কথা তো কানে লিসনি। কি চাকরি করতে চাস? আমি তো শালা লেখাপড়া তো শিখিনি। ভদ্রলোকের চাকরি আর আমাকে দেবে বল? কিন্তু আমি গাড়ি চালাতে জানি, সব রকম গাড়ি। আমি লরি, ট্রাক, এমনি গাড়ি। একটা ড্রাইভারের চাকরি পাবো না? নিশ্চয় পাবি, আমি তোর জন্য কাম জুটিয়ে দেবো। মানে তুই তো এই ড্রাইভার লাইনে আছিস, তো তাই তো। হ্যাঁ হ্যাঁ, আমি সমঝিয়েছি রে, আমাকে অত কথা বলতে হবে। চল চল। এই ঠিক হয়েছে। তুমি এত তাড়াতাড়ি পিক আপ করবে, সত্যি আমি ভাবতেই পারিনি। আমাকে তো তাড়াতাড়ি শিখতেই হবে, আমার অনেক সময় নষ্ট হয়ে গেছে না। কবিতাটা মুখস্থ হয়েছে? হ্যাঁ, তুই শুনবে? দাঁড়াও, এই টেপে তুলে রাখি, তুমি নিজেই শুনতে পাবে। এখানে বলো। তোমারই যেন ভালোবাসি আছি শতরে শতবার, জনমে জনমে, যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথি আছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার। বাহ, চমৎকার। এই টেপ রেকর্ডারটা তুমি নিয়ে যাও। আমি এটা নিয়ে কি করবো? এটা থাকলে তোমার প্রগ্রেসের দিক থেকে সুবিধে হবে। সত্যি? সত্যি। হ্যাঁ। আচ্ছা, এটা চালাবো কি করে? সেসব আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা। দেখো, এটা মাইক্রোফোন। এই টিপে টিপলে স্টার্ট হবে। তুমি রেকর্ডিং করতে পারবে? এখানে? বুঝেছো? হ্যাঁ। কোথায় গিয়েছিলে? গানের স্কুলে। মিথ্যে কথা, আমি সব জানি। জানো তো জিজ্ঞেস করছো কেন? না, এতদিন তোমার টেস্ট আর সিলেকশনের উপর আমার একটা কনফিডেন্স ছিল, কিন্তু আজ একটা নেই। তুমি জানো রঞ্জন একটা অশিক্ষিত লোফার। তুমি বলছো কথা? তুমি না একদিন বলেছিলে রঞ্জন তোমার বন্ধুর ছেলে খুব ভালো ছিল। তুমি জানো যে রঞ্জন বস্তিতে থাকে? বস্তিতে মানুষ থাকে, নিজের প্রাণ তুচ্ছ করে অপরের প্রাণ বাঁচাতে ওই বস্তিবাসী পারে। যাক, এ সম্বন্ধে তোমার সঙ্গে আমি কোনো কথা বলতে চাইনি। তাহলে এই তোমার শেষ কথা? হ্যাঁ স্যার, আমি এসব কাজ আর করতে পারবো না। আমি সৎ পথে খেটে বাঁচতে চাই।
রঞ্জন, অন্তত এই লটের কাজটা তুমি করে দাও। না স্যার। না স্যার কি? অনেক টাকার কাজ, তুমি প্রচুর টাকা পাবে। আমি টাকার কথা বলছি না স্যার, ও যার আমি করবো না। আমি আমি ভালো হতে চাই, আমি একটা মানুষের মতো মানুষ হতে চাই। রঞ্জন, তুমি আমার ছেলের মতো, আমি তোমাকে অনুরোধ করছি, অন্তত এবারটা আমাকে উদ্ধার করে দাও। আমাকে মাফ করবেন স্যার, আমার দ্বারা সম্ভব হবে না। তাছাড়া আমি আমি একটা কোম্পানিতে লরি চালাবার কাজ পেয়েছি, সেখান থেকে তো আসা সম্ভব নয়। আমি চলি। আপনি চিন্তা করবেন না স্যার, আমি সব ব্যবস্থা করব। তাহলে কাজ হাসিল করে আমার সঙ্গে দেখা করবে। স্যার, ও হ্যাঁ, আপনি নিশ্চিন্ত থাকুন স্যার, আমি সব ঠিক করে দেবো। বাইবেল খ্রিস্টানদের পবিত্র ধর্মগ্রন্থ। রঞ্জন দা, তোমার চা। কে কি তুই এত সেজেছিস? সেরেছে কোথায়? এটা তো সেই তোমার দেওয়া শাড়িটা। ও তোমার চা। আরে রত্না, তুই? না, তোমার সঙ্গে অনেকদিন দেখা হয়নি, তাই যেতে যেতে লরিটা দেখে ভাবলাম তোমার সঙ্গে দেখাই করে যাই। কিন্তু আমি তখন বেরোতে হবে রে। তুই কাজ কর, তুই গাড়ি তোর পর যে যে কথা বলবো। না গুরু, আমার একটু কাজ আছে, আমি চলি, পরে তোমার সাথে কথা হবে। আচ্ছা। গুরু, কাজ কেমন লাগছে? এতে টাকা বেশি নেই রে, কিন্তু সৎভাবে রোজগার করার একটা আনন্দ আছে। তাছাড়া পুলিশের ভয়ে গা ঢাকা দিয়ে বেরোতে পারে না। ভালোই, চলি। আচ্ছা গুরু, পরে দেখা হবে। সালা গুরু। গুরু, কি করলে? লোকটা কাউকে মেরে ফেললে? না রে, আমার গাড়ির ব্রেকটা। ওসব কথা ছাড়ো, তোমার গা ঢাকা দিতে হবে, তা না হলে রক্ষে নেই। কিন্তু আমি কোথায় যাবো? হ্যাঁ, আমি কোথায় লুকবো? সে আমি কি বলবো, তবে তো বাড়ি যাওয়া চলবে না। এসো আমার সঙ্গে, চলো। হ্যাঁ, চলো। জোর করে আসছিস কেন? গুরু গুরু লরি অ্যাক্সিডেন্ট করেছে, পুলিশ তাড়া করতে পালিয়ে এসেছে। অর্জুন, আমি এখন বাড়ি আর ফিরতে পারবো না। তোর এখানে আমি দিন করে। হ্যাঁ হ্যাঁ, তুই খবর আছে, তুই আন্দারে গিয়ে থাক, আমি দেখছি ওখানে কি হবে। তুই যা, আন্দারে যা। রতন, হ্যাঁ, তুমি আমার একটা উপকার করতে পারবি? একটু দাঁড়া। এই চিঠিটা গিয়ে রমাথা দিবি। হ্যাঁ, খুব জরুরি চিঠি, দিবি কিন্তু। হ্যাঁ। শালা, এই যে দেখছি প্রেমপত্র, একটা পুলিশের ভয় পালিয়ে আছে, তো প্রেম ঠিক চালু আছে। ডক্টর সেন স্পিকিং। শোনো ডাক্তার, তোমাকে একটা কাজ করতে হবে, বলুন স্যার, কি করতে হবে? কনফিডেন্সিয়াল এবং খুব ট্যাক্টফুলি করতে হবে। পারবে তো? আপনি তো জানেন আপনার কাছে কত ঋণী। আপনার জন্য ওসব কথা এখন থাক, মন দিয়ে শোনো কি করতে হবে। বিশেষ কোনো কারণে আমার মেয়েকে একবার কলকাতার বাইরে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়েছে। রমা দেবীকে হঠাৎ কেন স্যার? তোমার আইডল কিউরিওসিটি এখন বন্ধ রাখো, যা বলি তাই করো। ইয়েস স্যার। আমি অসুস্থ হবার ভান করব,
এবং রমাকে দিয়ে তোমাকে ডেকে পাঠাবো। তুমি এসে আমাকে পরীক্ষা করে বলবে যে আমার এক্ষুনি চেঞ্জে যাওয়া দরকার, নইলে জীবনের আশঙ্কা আছে। কি চুপ করে রইলে যে? পারবে তো? হ্যাঁ স্যার, পারবো স্যার। হ্যাঁ, আরেকটা কথা, এ খবর যেন তৃতীয় ব্যক্তি না জানে, বুঝলে? মিস্টার রায়, আপনার শরীর খুব ভালো দেখলাম না। নিশ্চয়ই আপনি খুব চিন্তা করেন। চিন্তা ছাড়া কি করবো ডাক্তার? কিন্তু আপনাকে সব রকম চিন্তাই ছাড়তে হবে। আপনার রেস্ট নেওয়া দরকার। রেস্ট? আপনার হার্টের অবস্থা যা দেখলাম, আপনি কিছুদিন বাইরে চলে যান। চেঞ্জ হলেই আপনার সব রকম মেন্টাল অ্যাগনি কমে যাবে। বাইরে কি করে যাব ডাক্তার, মেয়েটাকে একা ফেলে? কেন, মিস রায় সঙ্গে যাবেন? নইলে আপনার দেখাশোনা করবে কে? ওর আবার কলেজ আছে, গেলে পড়াশোনার ক্ষতি হবে তো। না বাবা, আমার কোনো ক্ষতি হবে না, আমি তোমার সঙ্গে যাব। তুই যাবি না? রঞ্জন, আমি তোমার কাছে যাচ্ছিলাম জানো, আমি শুনলাম যে তুমি এসে গেছো। ময়না কি হয়েছে? ময়না কোথায়? ময়না তো নেই। নেই মানে? রতনদাকে কোথায় নিয়ে চলে গেছে জানো রঞ্জন? বাপ হয়ে ভুল করেছি, ভুল করি। না, জীবনের সব জায়গায় আমি ভাবতে পারবো না। ময়না কোথায়? কি গুরু, তুমি? ময়না কোথায়? ময়না আমি কি করে জানবো? এখনো বল ময়না কোথায়? নইলে আর তো শেষ। কোথায় ময়না? বল। মানে বল, বল বল। আলাদা বলে দিচ্ছি গুরু। এখনো বল ময়না কোথায়? নইলে আর তো শেষ। বল। বলছি 12 নম্বর অবিনাশ স্ট্রিট। 12 নম্বর। ওখানে গিয়ে যদি ময়নাকে না পাই, তোর আজ শেষ। তুমি তুমি এখানে কি করে? ময়না কেন এসেছো? কি দেখতে চাও? আমার এই কলঙ্ক? না না না, তুমি যাও, তুমি যাও রঞ্জিতা, তুমি যাও। ময়না, আমি যাব, তবে একা নয়, তোকে এখান থেকে নিয়ে যাবো। কিন্তু তার আগে বলতো, তুই এখানে এলি কি করে? সে অনেক কথা, তার শুনে কি লাভ? আমি চলে গেলেও আমার আর মুক্তি নেই। যে বিষ খেয়েছি তার থেকে রেহাই নেই রঞ্জন দা, তার থেকে রেহাই নেই। ময়না, এ বললে নেই, ভুল মানুষ করতেই পারে, কিন্তু মানুষই তো আবার সেই ভুল শোধরায়। ময়না, চল চল, আমরা কোথাও কোথাও চলে যাই, এখান থেকে দূরে, অনেক দূরে। তা হয় না, তা হয় না রঞ্জন দা, তা হয় না। পোকার খাওয়া পরে কোনোদিন পুজো হয় না, কারণ আগে পবিত্র সে আর ফিরে পায় না। তুমি যাও, তুমি যাও রঞ্জন দা, তুমি যাও। আমাকে বাকি জীবনটা তিলে তিলে নিঃশেষ হতে দাও।
শুধু আশীর্বাদ করো, মৃত্যু এসে যেন আমাকে তাড়াতাড়ি মুক্তি দেয়। ময়না, মরার কথা বলতে আমি এখানে আসিনি ময়না, আমি বাঁচার কথা বলতে এসেছি। আমার জীবন থাকতে তোকে আমি এখানে এভাবে বাঁচতে দেব না। কিন্তু তুই আগে বলতো, তুই এখানে এলি কি করে? কি করে এলাম শুনবি? তবে শোনো। ময়না শোন। কি রে? চুপ, কাউকে বলিসনি। গুরু পালিয়েছে। কোথায়? লরি অ্যাক্সিডেন্ট করে পুলিশের ভয়ে পালিয়ে আছে। তোকে একবার দেখতে চেয়েছে, যাবি? নিশ্চয় যাবো। দাঁড়া, আমি সাইডে ছেড়ে আসি। আর শোন, তাড়াতাড়ি করিস, কাউকে কিছু বলিস না। হ্যাঁ, না না, একটি নরম করতে তুই আমাকে নিয়ে এলি রতন। এই তো লুকোবার মোক্ষম জায়গা, পুলিশের বাবাও টের পাবে না। রঞ্জনদা কোথায়? রঞ্জনদা এখানে কোনোদিনই আসবে না। তাহলে তুই আমাকে ঠকিয়েছিস বল। আর 1 মিনিট নয়, এই নরকল থেকে আমি এক্ষুনি চলে যাবো। চেষ্টা কর না। দয়া করে আমাকে ছেড়ে দিন। আপনি আর পথ আটকালেন কেন? এইখানে আসাটা সোজা, কিন্তু যাওয়াটা সোজা না। রত্নাটা শেষ পর্যন্ত এই কাজ করলো। ও আমাকে ঠকিয়েছে, তোর সর্বনাশ করেছে। আজ ওর সঙ্গে বোঝাপড়ার সব শেষ। যেও না, দাঁড়া, ও সাংঘাতিক ছেলে, তোমার বিপদ হতে পারে। তুই কিছু ঘাবড়াস নি, আমি এক্ষুনি ফিরে আসবো। ততক্ষণ তুই তৈরি হয়ে থাক, তোকে নিয়ে যাবো। যেও না রঞ্জনা, দাঁড়াও। এরপর থেকে রঞ্জন নিখোঁজ, कोई भी ताके खोजे पाई ना, পুলিশও না, আপনারাও না, কিন্তু আমি তাকে খোঁজে পেয়েছি। আপনি পেয়েছেন? কি করে? কোথায় সে? সে বেঁচে আছে? কোথায় লুকিয়ে আছে? কোথায় আছে সেই কোথায় আপনাদের বলছি। আমি অর্জুন সিংকে খোঁজে বার করি, তার ট্যাক্সি করে না জায়গা খোঁজ নিয়েছি। তো সব থেকে বেশি খবর দিয়েছে চ্যানিজি। তারপর আই এম ডক্টর পল, সো গ্ল্যাড টু মিট ইউ। থ্যাংক ইউ। আপনার কাছে কিছু খবরের জন্য এসেছিলাম। প্লিজ বি সিটেড। থ্যাংক ইউ। বলুন, কি খবর জানতে চান? আমার একটা কেসে কিছু ডিটেলস চাই। আমার এক পেশেন্টের জন্য। आज देखिए 3 বছর আগে রঞ্জন মজুমদার নামে এক ভদ্রলোক নিখোঁজ হয়ে যান। আপনাদের এখানে তার সম্বন্ধে একটু ডায়েরি করা হয়। তার কিছু খোঁজ পেয়েছেন? চ্যাটার্জি, 3 বছর আগেকার ডায়েরি বইগুলো পাঠিয়ে দাও তো। রঞ্জন মজুমদার, হ্যাঁ, নিখোঁজ হয়েছিল না, তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তো তবে এখানে একটা নোট আছে, বুঝলেন? রঞ্জনের নিখোঁজের 2 দিন পরে গঙ্গা থেকে একটা মৃতদেহ পাওয়া যায়, কিন্তু তাকে ঠিক শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তদন্ত করে পুলিশ যা পেয়েছে তাতে পুলিশ অনুমান করে যে এই মৃতদেহ খুব সম্ভব রঞ্জন মজুমদারের। আপনারা একেবারে শিওর নয়? না, আমরা সম্পূর্ণ প্রমাণ পাইনি বলে কেসটা পেন্ডিং রেখে দিয়েছি। Thank you, Inspector. Sorry to have taken your time.
मैना डॉक्टर काउल रंजনের बारे में जानते চাইছেন তুই যদি একটু সাহায্য করিস আমি কি সাহায্য করতে পারি? আপনি সব চাইতে বেশি সাহায্য করতে পারেন যদি আপনি সাহায্য করতে রাজি হন। আমি রঞ্জনের জন্য সবকিছু করতে পারি। কি করতে হবে বলুন? গেটিং বেটার আসুন আসুন না, থ্যাংক বসুন। বলুন। আমি রঞ্জন সাথে সংযোগ করতে চাই, সে জন্য তোমাকে মিডিয়াম হতে হবে। সে আবার কি? সে আমি বুঝিয়ে দেব, তুমি আমার সঙ্গে চলো। নিচে অর্জুন সিংহের ট্যাক্সি আছে, ভয় নেই। তাছাড়া অর্জুন সিংহের ট্যাক্সিতে তো যাব, ওকে তো অনেকদিন জানো, তাহলে ভয়ের কি আছে? ঠিক আছে, আপনি নিচে গিয়ে বসুন, আমি এক্ষুনি আসছি। ভালো, খুব ভালো। আপনারা জানতে চেয়েছিলেন রঞ্জন কোথায়? হ্যাঁ সে কোথায়? আমি প্ল্যানচেট করে সব খবর পেয়েছি, সে আর বেঁচে নেই। শুধু তাই নয়, তাকে হত্যা করা হয়েছে। বেঁচে নেই? তাকে হত্যা করা হয়েছে? যাও, আমাকে হ্যান্ডেল করতে দিন। রঞ্জন, তুমি আবার এসেছো? তুমি না সম্ভ্রান্ত বংশের ছেলে? তুমি না প্রতিজ্ঞা করেছিলে যে আর আসবে না? প্রশান্ত কি দেখছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? এই বুজরুকি প্রহসন কতদিন চলবে? ইউ শাট আপ! রঞ্জন, রঞ্জন, তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো, তাহলে তার সুখের জন্য তুমি আর আসবে না। আমি যাচ্ছি, আর কোনোদিন আসবো না, আর কোনোদিন আসবো না। হ্যাঁ, যাও। ডোন্ট স্পয়েল রামাজ লাইফ এনিমোর। और তুমি जो चले গেছো, তার প্রমাণ স্বরূপ টেবিল উপর রাখা ফুলদানিটা ফেলে দিয়ে যাও। Thank you, my child. May your soul rest in peace. রামা কি হয়েছিল? কেমন যেন মাথাটা ঘুরে গিয়েছিল। বা ডক্টর কাউল, রঞ্জনকে কে খুন করেছে? Wait for a few minutes. I think it's for me. Yes, আমি ডক্টর কল বলছি। জব পেয়েছেন? আমি মিস্টার চৌধুরীর বাড়িতে আছি। কি বলেন? আসেন। হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন, তাড়াতাড়ি আসুন। কি জানতে চাইছেন? পেশেন্ট এখনই জানতে পারবেন। আমি ডক্টর, খুনি ধারা আমার কাজ নেই, ও তো পুলিশের। আমি তো সিম্পল ট্রিটমেন্ট করি। আইয়ে। থ্যাংক ইউ ডক্টর কাউল, আপনার সাহায্য ছাড়া এই মিস্ট্রি কিছুতেই সলভ করতে পারতাম না। মিস্টার রায়, আপনাকে আমাদের সঙ্গে একবার থানায় যেতে হবে। আমাকে? হ্যাঁ, আপনাকে। তদন্তের এখনো অনেক কিছু বাকি আছে। আসুন। Young man, let not past disturb your future.
ইটস নান অফ রামাস ফল্ট। কোনো দোষ নাই, কারো দোষ নাই, কারো দোষ নাই, কারো দোষ নাই। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।